আসসালামু আলাইকুম ভাই ব্রাদার অকল, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আসলে ভিডিওর মাঝে MacBook Pro 13.3 ইঞ্চি M2 চিপ প্রসেসরের MacBook আসলে এটা আনবক্সিং করবো। আমার লগে আছে আমার কলিগ সিদ্দিকুর রহমান। আমরা আসলে ডিজিটাল মার্কেটিং, ক্লাউড কম্পিউটিং ওটা নিয়ে কাজ করলাম। এর আগে আমরা আসলে ইউজ করছি আপনার MacBook Air 2017 মডেল। তো এখন আসলে আপগ্রেড করার সময়, ওখানে আমরা মনে করছি এখন আপগ্রেড করার বেস্ট টাইম, ও কারণে আমরা এটা আসলে পারচেজ করছি। তো আজকের ভিডিওতে আমরা এই MacBook Pro 13.3 ইঞ্চি উইথ টাচ বার ওটা নিয়ে আসলে আমরা আলোচনা করবো। ওকে, তো আমরা মনে হয় অধিক দিয়ে খুললে ভালো হইব। অ্যাপলের র্যাপিংটা আসলে সুন্দর। আমি আরো এর আগে ইউজ করছি আপনার অ্যান্ড্রয়েড HP, কিন্তু এরকম আসলে প্যাকেটিং পাইছি না। বলার সত্ত্বেও তো তারা বক্সটাও তো কত সুন্দর, তারা স্টার্টিং কমে আসতো সুন্দর। দেখো কা পারফেক্ট একটা বক্স। ওকে, আমরা খুলতে পারি তখন। আসলে এটা খুলতে গেলে আমরা চাকুর প্রয়োজন নাই। আমি এর আগে বিভিন্ন ডিভাইস খুলছি, চাকু দিয়ে র্যাপিং কাটতে হয়। আশা করি আপনারা এনজয় করবো আমরা ভিডিও, আপনারা মতামত জানাইবা। ওয়াও, র্যাপিং কি সুন্দর করছে। আসলে তার র্যাপিং সবসময় সুন্দর হয়। ভিতরে আমরা পরে ল্যাপটপ থেকে ডিভাইস দেখি, আমরা লগেটা দইছে দেখি। আচ্ছা, তারা দিছে আমরা কি একটা থান্ডারবোল্ট। এটা মানে USB টু USB, যে দুই সাইডে USB টু USB। এখানে অন্য কোনো বাটন নাই আসলে, ওটা দিয়ে কাজ করতে হবে সম্পূর্ণ টোটালি USB-C। আচ্ছা, তারা দিছে একটা পাওয়ার অ্যাডাপ্টার। এটা কত মেগাওয়াট? 20 না, 2 Pro হতে পারে। আচ্ছা, এটা মেনশন করছে না কত। আচ্ছা, আমরা দেখালে পরে। এছাড়াও আছে, আচ্ছা ওইটাই হলো মেইন পাওয়ার অ্যাডাপ্টার। র্যাপিং করিয়া দিছে। আর কিটা আছে দেখি আমরা। আর একটা দিছে ম্যানুয়ালি আমরা করিয়া কি লাগে তা কথা তাহলে MacBook স্টিকার আশা করি থাকার কথা। তো অবভিয়াসলি টাকা দেয়। ও, অ্যাপলের দুইটা নাইস স্টিকার। এটা একটা পার্ট, একটা পার্ট। MacBook Air যে স্টিকার, এটা আমি এখনো রাখি দিছি। আমি আসলে এটা ব্যবহার করছি না, তবে আমার ড্রিম আছে ইন ফিউচার আমি একটা BMW মালিক হইলে আমি গাড়ির মাঝে এটা ব্যবহার করতাম, যেহেতু আমি একজন অ্যাপল ফ্যান বয়। এটা আমার ড্রিম। ইনশাল্লাহ আল্লাহ এইটা কবুল করবো আমরারে, একদিন আমরা ইনশাল্লাহ মালিক হইব একটা গাড়ির। তো আচ্ছা, এখন আমরা বক্স সব বক্স। এখন MacBook এখানে খেলাম যা করছে, র্যাপিং করছে। তারা র্যাপিংটা দেখো কা খুব সুন্দর, পারফেক্ট লোকা। ও সাউন্ডটা দেখানি কত সুন্দর, স্মুথ। আসলে আমরা একটা লইছি স্পেস গ্রে কালারটা আমরা দেখাই সবাই রে। দেখো কা, তবে একটা প্রবলেম হইলো, এটা হলো ফিঙ্গার ম্যাগনেট। দেখো কা, আঙ্গুলের চাপ বই যায় এটা একটা, তবে দেখতে কিন্তু খুব গর্জিয়াস। ওকে, তো আমরা এটা অন করে দেখতে পারি। আমরা দেখি এটা দেখিতে আছে। এদিকে একটা আছে আপনার হেডফোন জ্যাক কানেক্ট করবার লাগি। আর তারা দিছে, এছাড়া দিছে এখনো দুটোটাই কিন্তু USB। এখনো অন্য কোনো পোর্ট নাই, অন্য কিছু ইউজ করা যাইতো নাই। তো এখনো তারা অবশ্যই ট্রেডমার্ক ব্যবহার করছে অ্যাপল ইন ক্যালিফোর্নিয়া। তারা অন্য সব অ্যাপল ডিভাইসর লাখান, আর এটা একটা ইউরোপিয়ান ইউনিয়নের যে ট্রেডমার্ক ওটা ব্যবহার করে। আচ্ছা, এখন আমরা এটা অন করে দেখতে পারি। আমরা সবাই দেখাইতে পারি আসলে খোলা কিতা। আমরা ওদিকে অন করি, আমরা সবাই দেখতে পারবো কিলা কিতা। ওয়াও, অটোমেটেড স্ক্রিন। এটা খুলিলে অটোমেটিক এটা রিপোর্ট চলতেছে। আচ্ছা, একটা জিনিস দেখাই, আমরা এটার লগে টাচ বার কিন্তু আছে। আমরা এর আগে এয়ারের মাঝে এই টাচ বার আসিল না, এখানে দেখেন এখানে ডিজিটাল টাচ বার আছে। আপনি যে ফাংশনটা আনবা অটোমেটিক এখানে ফাংশন আপনার ইচ্ছা মতো সেটিং করতে পারবা সম্পূর্ণ। যেটা আপনি চাই নিল। আমরা আসলে ওই যে ডিজিটাল মার্কেটিং, এরপরে কম্পিউটার ক্লাউডিং যে কাজল লাগে, আমরা আসলে দরকার আছে একটু ভালো মানের আপগ্রেড। কারণ MacBook এর আগে আমরা ইউজ করছি MacBook Air, কিন্তু MacBook Airও আসলে আমরা এরকম স্যাটিসফ্যাকশন পাইছি না। এটা যার হিটিং এর পুরো প্রবলেম হই যায়, হিটিং এর সমস্যা হয়। আমারও সেম সমস্যা হইছে, ফ্যান নাই। এরপরে মাঝে মাঝে কিছুটা হিটিং এর কারণে স্টাক হয়ে যায় গিয়া, যেমন স্ট্রং গ্রাফিক্স আর কোনো কাজ করতে গেলে স্লো হয়ে যায় কিছুটা। এবং আশা করি এই ডিভাইস আমরা এই সমস্যা হইতো না ইনশাআল্লাহ। তাহলে আপনার পার্সোনালি কিলা লাগছে ডিজাইনটা খুব বানিয়ে আমরা
সুন্দর, খুব সুন্দর লাগছে আলহামদুলিল্লাহ। সব দিকেও মাশাআল্লাহ। আমার সবচেয়ে ভালো লাগছে আসলে এই যে টাচ বার যেটা আছে, জি। ও ডিজিটাল টাচ বার এটা যা করছে। আলহামদুলিল্লাহ ভাই, মোটামুটি একটা কিছু সময় প্রায় হাফ এন আওয়ার মতো ব্যবহার করার পরে একটা জিনিস বুঝতে পারলাম যে হিটিং গইটা আসলে কোনো প্রবলেম নাই। আগে আমার যে প্রবলেমটা হইতো ম্যাক্সিমাম টাইম কোনো কাম করাত গেলে বা হার্ড কোনো গ্রাফিক্স কিছু করাত গেলে দেখা যেত যে আমার এটা হিট হয়ে যেত। তো দেখা যেত আমার কিছু সময় ওয়েট করিয়া এগেইন স্টার্ট করা লাগতো। সো আমি ওই প্রবলেমটা ফেস করতাম। আপনার কি লাগলো? আপনার তো বাসার সময় ইউজ করছে। সেম আসলে আমার মেইনলি এটা নেওয়ার কারণ হইল গিয়া হিটিং ইস্যু। ম্যাকবুক এয়ার সবাই জানে এটার মাঝে কোনো ফ্যান নাই, ও কারণে দেখা গেছে লং টাইম ইউজ করলে আমরা যারা যে কাজ করি, যারা লং টাইম সময় নিয়ে 7 ঘন্টা 8 ঘন্টা কাজ করলে দেখা যায় যে অনেক সময় এটা গরমই যায়, ফ্যানে কাজ করে না। তো এটা একটা হিটিং ইস্যু হয়, আর হিটিং ইস্যু হইলে সবাই জানে মাঝে মাঝে এটা ক্রাশ মারে যায়। কখন সময় হয় না, এটা কইতাম না যে ম্যাকবুকও এটা মানিয়ে নিত না, ম্যাকবুক এয়ার মানে ডিফারেন্ট মাঝে মাঝে স্টার্ট হয়ে যায়। আর মেইনলি এটা আমার আসলে অ্যাট্রাকশন করছে এটার কালার এবং আমারও সেম টাচ বার যে জিনিসটা। এর আগে আমার ফ্রেন্ড আমার দুই একটার কাছে আমি দেখছি তারা ম্যাকবুক প্রো ইউজ করে, তো এটা আমার আসলে আমি কিতা কইতাম আমার কাছে খুব ভালো লাগছে জিনিসটা। এবং ও কারণে মেইনলি কারণ এখানে আমি অনেক জিনিস কাস্টমাইজ করতে পারতাম, আর ফ্যান, এরপরে এটার ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু এটা থেকে ভালো সব মিলাইয়া। এরপরে এটা আরো একটা বড় জিনিস হলো M2 প্রসেসর, যেটা একবারে নিজস্ব প্রসেসর। এর আগে ইন্টেল প্রসেসর ব্যবহার করছে, ইন্টেলও আমরা জানি যে কিছু প্রবলেম আছে, পরে এনতেই বার হয়ে গেছে। সব মিলাইয়া ওভারঅল আর কি এটার পারফরমেন্স ভালো, আর সব অল ইন অ্যাপল। এখানো অ্যাপলের বাইরে কোনো কিছু ব্যবহার তারা করছে না। এখানো চিপ থেকে শুরু করিয়া হার্ডওয়্যার সফটওয়্যার সবটাই কিন্তু অ্যাপলের ব্যবহার করছে। আচ্ছা, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা এটা হইল গিয়া প্রাইসের বিষয় নিয়ে আমরা আলোচনা করতাম। এটা আমরা কিনছি আসলে 1349 পাউন্ড, দুইজনে দুইটা কিনছি আমরা। মনে রাখবা এটা 8GB আর 256GB স্টোরেজ, এই দামটা নিচে তারা 1349। আমরা দুজনের দুইটা ডিসকাউন্টও পাইছি 100 পাউন্ড করিয়া। তো এয়ার আর ম্যাকবুক প্রোর মাঝে ডিফারেন্ট হইল গিয়া, এয়ার যদি আপনি কিনেন এটা পাইবা আপনি 999 পাউন্ডে, আর প্রো যেটা আমরা নিছি এটা হইল গিয়া 1349। তো মোটামুটি দেখা যায় যে 350 পাউন্ড ডিফারেন্ট। আপনি কিটা সাজেস্ট করেন যে যারা স্টুডেন্ট অথবা যারা আমরা লাখান প্রফেশনাল কাম দরকার নাই, অনেকে আমরা প্রশ্ন করবো এই জিনিসটা নিয়ে যে কোনটা বেস্ট হইব, আপনি কিটা মনে করেন? আমি আপনারা সবার উদ্দেশ্যে একটা জিনিস কইতাম যে আপনারা যারা প্রফেশনাল কাম করেন তারা লাগে অবভিয়াসলি ভালো একটা ডিভাইস দরকার। আমি আপনারা সাজেস্ট করব যে আপনারা অবভিয়াসলি ম্যাকবুক কিনকা। আর আপনারা যারা ইউনিভার্সিটির কাম বা নরমালি কোনো কাম কাজ হলে কি লইতা সাজেস্ট করব অবভিয়াসলি আপনারা ম্যাকবুক এয়ার একটা কিনকা। এখানে এটা আপনার কিছু পয়সা সেভ 350 পাউন্ড, এটা আপনার এক্সট্রা ওয়েস্ট করা দরকার না। মানে আর ম্যাকবুক এয়ার কিন্তু আমি কইমু যে আরো যে উইন্ডোজ যে কম্পিউটার আছে বাজারে এটাতে কি ফার গুণ বেটার। তারা মোটামুটি আর যারা লং টাইম কাজ করতে চায় 8 ঘন্টা 10 ঘন্টা অনেকে ভিডিও এডিটিং করে, আমরা অবভিয়াসলি ভিডিও এডিটিং লাগে ম্যাকবুক পারফেক্ট, ওটার লাগি যদি নিতে হয় তাইলে আপনি প্রো দেখতে পারেন, না হইলে এয়ার ঠিক আছে। এয়ার অবভিয়াসলি ঠিক আছে। এই জিনিসটা আসলে আমরা ক্লিয়ার করিয়া দিই। আর একটা জিনিস কইতাম আপনারা যারা ইউকে বা ইউএসএ থাকেন, যারা স্টুডেন্ট আপনারা আইডি কার্ড আছে, আপনারা যদি তারা আপনার স্টুডেন্ট আইডি কার্ড শো করেন তো অবভিয়াসলি তারা আপনারা 10% ডিসকাউন্ট দিব। আর ওটাও আমরা ফাইনাল কথা যে আপনি যখন ল্যাপটপ একটা চুজ করবা তখন আপনি চিন্তা করতে হইব যে এই ল্যাপটপটা আপনার কোন কাজে লাগে আসলে, ওটাও তো না। তো আমরা আসলে মেইনলি আমরা দুজনে কাজ করতাম ডিজিটাল মার্কেটিং, ক্লাউড কম্পিউটিং থেকে শুরু করিয়া আউটসোর্সিং এর বিভিন্ন সেক্টরও আমরা লাগি এটা অবভিয়াসলি দরকারি আসলে। আর আপনারা যারা মনে করো গান শোনার লাগি বা শহর লাগি লইতা, আমি সাজেস্ট করব আপনারা তো পয়সা নষ্ট করার কাম নাই, কারণ আমরা জানি দেশের পয়সা রুজি করা কত টাফ, আমরা জানি এবং দেখিয়া আমরা ওটা সাজেস্ট করবো যে আপনারা যারা কাম করতা বা প্রফেশনাল ফিল্ডও আইতা তারা লাগি ভালো একটা ডিভাইস দরকার, তারা ওটা কিনকা। আর যদি মনে রাখো আপনি শহর লাগি বা আপনি সব বা অন্য কিছু মাঝে মাঝে করে দেখা যায় ইউনিভার্সিটির সামান্য ছোটখাটো অ্যাসাইনমেন্ট, এটা আমাদের কাছে আপনার লাগি ম্যাকবুক এয়ার আছে অথবা বাজারও অনেক চিপার অনেক উইন্ডোজ আছে, যেমন অনেক উইন্ডোজ ফ্যান বয়ও আছে, তারা উইন্ডোজ দেখতে পারে 300 থেকে 400 পাউন্ডের মাঝে ভালো ভালো উইন্ডোজ কম্পিউটারও আছে। এটা ডিপেন্ড করে আপনার, আমরা অ্যাপল বলা পাই, ডিপেন্ড করে হইলো আপনার কাজের উপরে, আপনি যে কাজটা করবা কাজে প্রাধান্য দিবা, আর মেইনলি আপনি যে ডিভাইসটা নিবা এই ডিভাইসের প্রতি আপনার একটা মায়া থাকতো, আর মেইনলি টার্গেট থাকতো যে আমি যে
প্রাইসটা খরচ করি এটা লইছি, এটা থেকে আমি 3 ডাবল সাইড ডাবল কিলা ইনকাম মানে একটা আমরা খরচ কর মুইটা যেন আমরা Income বাড়ি source এটা আমরা গড় স্টার্ট করি লাভ নাই মানিটারে আমরা স্টুডেন্ট হিসেবে যে আমরা যে সময়টা আছে এই সময়টা আমরা পড়ালেখা করলাম, বাকি সময় আমরা এই বর্তমান সময় আমরা সবাই জানি যে এখন কম্পিউটারের যুগ, এখন আইসিটির যুগ, আমরা এই সময়টা কাজে লাগাইতে পারি। আমরা অন্যান্য প্রফেশন থেকে আমি আপনারা সাজেস্ট করব, অন্যান্য প্রফেশন থেকে আপনারাও প্রফেশনাল আক্কা অবশ্যই। অন্যান্য প্রফেশনাল যেই অফার বা এর থেকে ডিসেন্ট অ্যামাউন্ট আপনারা এটা থেকে ইনকাম করতে পারবা এবং কম সময় লাগবে আপনারা লাগে এবং কষ্টও কম হবে অন্যান্য তো সেক্টর থেকে। এই হইলো আমরা আজকের আনবক্সিং এবং আপনার লগে অনেক জিনিস আমরা শেয়ার করলাম, আমরা পার্সোনালি মানে ব্যক্তিগত যে বিষয়গুলো। তো আশা করি আমরা 7-10 দিন এটা ইউজ করার পরে এটার রিভিউ ভিডিও আপনারা সামনে নিয়ে আইবো। আশা করি আপনারা আমরা সাথে থাকবা এবং সবাই লগে আবার দেখা হইব। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।